আজকের বিকেলটা এবং সন্ধেটা একটু আলোক ঝলমলে শান্ত পরিবেশে কাটাবার জন্য মা বাবার সাথে বেরিয়ে পড়েছিলাম ডাবরি টি লাউঞ্জের উদ্দেশ্যে। টোটো চালক দাদাকে বলেছিলাম যে মাঝের ডাবরি টি এস্টেটের ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে যেতে, যাতে চা বাগানটা একটু ঘুরে তারপর যেতে পারি। তো চা বাগানটা একটু ঘোরার পর আমরা সোজা চলে গিয়েছিলাম ডাবরি টি লাউঞ্জ, এই মালিকেরই তৈরি একটি ছোট্ট রেস্টুরেন্ট, যেটি মেন রাস্তার ধারে আপনি পাবেন। আলিপুরদুয়ারে এসে যে কোনো টোটোওয়ালাকে বললে এই ডাবরি টি লাউঞ্জে বা অটো চালককে বললে নিয়ে যাবে। এই ডাবরি টি লাউঞ্জে প্রবেশ করার পর আমরা লাউঞ্জের পিছন দিকটাতে একটু ঘুরতে গেছিলাম এবং এখান থেকেই বক্সা টাইগার রিজার্ভ শুরু। হ্যাঁ, যে বক্সা টাইগার রিজার্ভের কথা আপনারা বইতে পড়েছেন বা বিভিন্ন জায়গায় শুনেছেন। দূরে মেঘেদের কোল থেকে পাহাড় উঁকি মারছে, যেগুলি ভুটানের পাহাড়। একটু সন্ধ্যা নামতেই আমরা প্রবেশ করেছিলাম লাউঞ্জের ভিতরে এবং 3টি চেয়ার কবজা করে বসেছিলাম। এই টি লাউঞ্জের ভিতরে বিভিন্ন স্থানীয় মানুষ এবং বাইরে থেকে বেড়াতে আসা মানুষ একটু সন্ধ্যাবেলা সময় কাটাতে আসে। সুন্দর আলোক ঝলমলে একটা পরিবেশ, মানুষজন খুব সুন্দরভাবে এখানে এনজয় করে নিতে পারে সন্ধ্যাটা। আমরা এখানে এসে ফার্স্ট ফ্লাক্স একটা দুধ চায়ের পট অর্ডার করেছিলাম। এই দুধ চায়ের যদি আপনি সিঙ্গেল কাপ কেনেন তাহলে দাম পড়বে 70 টাকা করে, কিন্তু আপনি যদি একটা পট অর্ডার করেন 210 টাকা, যেখানে তার মধ্যে 4 কাপ কোয়ান্টিটির চা দেওয়া হয়। সেখানে আপনি 1 কাপ এক্সট্রা চা পেয়ে যাচ্ছেন। চা খুবই সুন্দর ছিল খেতে এবং এখানে বিভিন্ন কোয়ালিটির আপনি চা পেয়ে যাবেন, গ্রিন টি, ব্ল্যাক টি, বিভিন্ন রকম। এখানে এদের কাউন্টার রয়েছে যেখান থেকে আপনারা কাপ প্লেট বা চা নিজেরাও কিনতে পারেন। তো চলে আসতেই পারেন সন্ধ্যাটা কাটাবার জন্য এখানে।